নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোর স্কিমে যে বাংলা প্রতিবেদন রচনা লিখতে দেওয়া হয়, তো সেই বাংলা একটি প্রতিবেদন রচনার টপিক নিয়ে আমরা এসেছি আজকে। তো আশা করি এই টপিকটি তোমাদের পরীক্ষাতে যথেষ্ট সাহায্য করবে। তাহলে দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই যে নারী ক্ষমতায়ন ছাড়া সমাজ উন্নয়ন অসম্ভব, এই বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা করুন। ঠিক আছে, তো তোমরা দেখেছো যে রিসেন্ট যে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষাতে দেখেছো যে পিএসসি তো কনভেনশনাল যে টপিকগুলো আছে সংবাদপত্র প্রতিবেদন ছাড়াও কনভেনশনাল কিছু টপিকের উপর কিন্তু রিপোর্ট লিখতে দিচ্ছে বা প্রতিবেদন রচনা করতে দিচ্ছে। তাই আজকে সংবাদপত্র প্রতিবেদনের থেকে একটু আলাদাভাবে যে একটা প্রতিবেদন রচনার ভিডিও নিয়ে এসেছি। দেখো, এই প্রতিবেদনগুলোও কিন্তু তোমাদের করে যেতে হবে, বাই চান্স যদি চলে আসে, না হলে কিন্তু তোমরা লিখতে পারবে না। দেখো, নারী জাগরণে মানবতার পূর্ণ জাগরণ। ঠিক আছে, এরকমের একটা টাইটেল দিয়ে আমরা প্রতিবেদনটা শুরু করেছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবির এই অমর পংক্তি আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সভ্যতার প্রতিটি অগ্রযাত্রায় নারী সমান ভূমিকা রেখেছেন, অথচ যুগে যুগে নানা কুসংস্কার, অশিক্ষা ও বৈষম্যের শিকার হয়ে তাদের অবস্থান সমাজে পিছিয়ে গেছে। আজকের পৃথিবীতে তাই নারীর জাগরণ কেবল একটি সামাজিক প্রয়োজন নয়, বরং মানবতার সামগ্রিক পূর্ণ জাগরণের শর্ত। নারী যখন জাগে তখন আলো ছড়ায় সমাজে, নারী যখন শক্তির সঞ্চার করে তখন এগোয় গোটা মানব সভ্যতা। ঠিক আছে, আমরা ফার্স্ট যে প্যারা, সেই প্যারাতে আমরা একটা ওভারঅল বিবরণ লিখলাম। নেক্সট দেখো, প্রাচীন বৈদিক যুগে নারীরা ছিলেন সম্মানিত এবং শিক্ষিত। তারা দর্শন ও শাস্ত্র চর্চায় অংশ নিতেন, যজ্ঞ পরিচালনা করতেন, এমনকি রাষ্ট্রীয় আলোচনাতেও তাদের মতামত শোনা হতো। গার্গীয় মৈত্রীর মতো বিদুষীরা প্রমাণ করেছিলেন যে জ্ঞানের আলো নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য তৈরি করে না। কিন্তু পরবর্তীকালে সমাজে যখন বাল্যবিবাহ, কন্যা ভ্রূণ হত্যা, পর্দা প্রথা ও যৌতুকের মতো অমানবিক রীতি বিস্তার লাভ করে, তখন নারীর অবস্থান ক্রমশ গৃহকোণে সীমাবদ্ধ হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে শিক্ষার প্রসার ও আইনগত সংস্কার আবার নারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। বর্তমানে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, নারী স্বনির্ভর গোষ্ঠী ও সংসদে 33% আসন সংরক্ষণের মতো পদক্ষেপ নারীর ক্ষমতায়নের পথ সুগম করেছে। পরিসংখ্যান বলছে ভারতের নারী সাক্ষরতার হার বর্তমানে প্রায় 70%। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ প্রায় 26% এবং গ্রামীণ অর্থনীতিতে লক্ষ লক্ষ নারী স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সক্রিয় অবদান রাখছেন। আজ তারা বিজ্ঞানী, প্রকৌশলী, সেনা অফিসার, এমনকি মহাকাশ গবেষক হিসেবেও পুরুষের সমকক্ষ হয়ে উঠছেন। তাহলে দেখো, আমরা পুরো যে নারী শক্তির বিকাশ কিভাবে ঘটছে সেটাই প্যারাতে উল্লেখ করেছি। এবং শেষ প্যারাটা দেখো, নারীর জাগরণ মানে মানবতার পূর্ণ জাগরণ। নারী শিক্ষিত হলে পরিবার আলোকিত হয়, নারী স্বনির্ভর হলে সমাজ সমৃদ্ধ হয়, আর নারী ক্ষমতায়িত হলে রাষ্ট্র এগিয়ে যায়। নারী ও পুরুষ দুই ডানার ভারসাম্যেই সভ্যতার উড়ান সম্পন্ন হয়। তাই নারীকে সমান অধিকার, শিক্ষা ও মর্যাদা প্রদান করলেই সম্ভব এক মানবিক, সমতা ভিত্তিক ও আলোকিত সমাজের নির্মাণ। নারী জাগরণের সে উজ্জ্বল পথে হেঁটেই মানবতার প্রকৃত পূর্ণ জাগরণ ঘটবে। ঠিক আছে, আমরা আজকের বাংলা যে প্রতিবেদন সেটা দেখলাম কিভাবে লেখা হলো। আরও অনেক বাংলা টপিকের উপর ভিডিও আসবে এই চ্যানেলে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে বাংলা রিপোর্ট আরও কিছু আপলোড হয়েছে, তোমরা যদি সেগুলো দেখে না থাকো, আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ মেন্স বা ডব্লিউপিএসআই মেন্স সংক্রান্ত মক টেস্টের ব্যাচ আমরা নিয়ে আসবো ভবিষ্যতে। তোমরা যদি চাও সেই ব্যাচগুলোতে যোগ দিতে, অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হতে পারো, কিংবা এই যে নাম্বার দেওয়া আছে এখানেও তোমরা মেসেজ করতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।